দিন আগে বাংলাদেশের একটা খ্যাপা দেখলাম 7টা বউ নিয়ে সংসার করছে। আপনারা দেখেননি কেউ? খবর রাখেন না নাকি গো? কটা বউ বললাম? 7টা বউ। অনেকে শুনে মনে মনে আনন্দ হচ্ছে, ভাবছে যদি আমার হতো। কি মুসলমান 7টা বউকে নিয়ে একসঙ্গে সংসার করছে, খবরটা কেউ শুনেছেন? এই তো ইনি দেখেন। মাঝে মাঝে একটু দেখবেন, শুধু চায়ের দোকানে বসে বসে বিড়ি খাচ্ছে আর বলছে আমাদের ইমাম সাহেব কিছু জানে না, বুঝলি? তো 7টা বউ নিয়ে কিভাবে সংসার করছে, একটা একটা বউ ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ দিচ্ছে, বলছে স্বামী আমার কাছে 2 দিন করে থাকে, 7 দোকানে 14 দিন, মানে ঘুরে ঘুরে আবার আসে। এটা শোনার পরে অনেকে বাহবা দিচ্ছে, অনেকে ভালো বলছে, অনেকে বলছে বীর পুরুষ, অনেকে বলছে কামুক পুরুষ। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, ইসলাম বিয়ে করার জন্য কোরআনে কটা বিয়ে করতে বলেছে? একটু হাতটা ধরুন, বলুন দেখি কটা বিয়ে? সকলে বলেন। আপনিও 4টে বলছেন, কটা করেছেন? কটা? ইয়েস, কোরআনে বিয়ের কথা বলেছে আল্লাহ, একটা অনুমতি আছে 4টে। কথা বুঝতে পেরেছেন? বিয়ে করতে নির্দেশ দিয়েছেন, একটা অনুমতি আছে কটা? 4টি। যদি কেউ একসঙ্গে 4টের বেশি স্ত্রীর সঙ্গে সংসার করে, সে জিনা করছে, সে পাপ করছে, সে শরিয়ত বিরোধী কাজ করছে। সে যদি হালাল মনে করে, সে কাফের। কি বুঝতে পারছেন ভাই? হালাল মনে করে কেউ যদি 4টের বেশি একসঙ্গে বউ রাখে, সে ব্যক্তি কুফরি করলো। কোথায় লেখা আছে একটা বিয়ে? ফানকিহু মা তাবা লাকুম, টোনটা একটু বাড়াবে না? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা। আমার দিকে লক্ষ্য রাখবেন, দেখছেন আপনারা? যখন কোন বক্তা কথা বলবে তার বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন, অনেক কিছু শেখা হয়ে যাবে। ওই জুমার দিন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, বাবারা ও ভাইজানেরা, কারবালায় ইমাম হুসাইন 10ই মুহররম শহীদ হয়ে গেল বাবা। ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করে দিল বাবা। ইমামের বলে বলে চোখ থেকে পানিগুলো গড়িয়ে যাচ্ছে, আর ঘুমিয়ে মুসাল্লির লাল দেড় কাটা জায়গা ভিজে যাচ্ছে। কি হয় না? এটা কি শুনতে গেছে? ও গাল থেকে লাল ফেলে মসজিদ ভিজে দিয়েছে, এদিকে ইমাম হোসেনের রক্ত কারবালা বয়ে যাচ্ছে, খবর নেই। তো এরকম শুনে লাভ নেই। কোরআন কি বলছে? কটা বিয়ে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দেখতে পেলেন? মাসনা কটা? জোরে বলেন। ওয়া সুলাসা ওয়া রুবা, 4টি। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের কথা শুনে সুবহানাল্লাহ বলবে না? হয় নাকি? চতুর্থ পারা 16 পৃষ্ঠা, একদম মিডল পয়েন্টের ঠিক 2 নম্বর আয়াতে সূরার নাম হলো সূরা নিসা। আল্লাহ পাক মহিলাদের জন্য কোরআনে স্পেশাল একটা সূরা দিয়েছেন। এমন কোন বিষয় নাই যেটা কোরআনে উল্লেখ করি নাই। আমরা মুসলমানরা গরু খেতে পছন্দ করি, আবার গরু কিছু ব্যক্তির জন্য দেবতা। এই গরুর জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে। সূরার নাম হলো সূরা, জোরে বলেন, বাকারা। মৌমাছির জন্য একটা সূরা নাজিল করেছে, কারণ মৌমাছির পেট থেকে বার হয় মধু। এই সূরার নাম হলো সূরা নাহল। সুবহানাল্লাহ বলবেন না? পিপিলিকার জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে, সূরাটির নাম হলো সূরা নাম। সুবহানাল্লাহ। কি নাই কোরআনে? সব আছে ভাই। এই বক্সের সাউন্ডটা কমে গেল কেন? এই দুটো ঠিক সাউন্ড ঠিক করো। কি নাই কোরআনে? সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা হজ নামক একটা সূরা নাজিল করেছে। সূরার নাম হলো সূরা হজ। সুবহানাল্লাহ।
কবরের আযাব যে সত্য, আখিরাতে আযাব যেটা সত্য, জাহান্নাম যে সত্য, জান্নাত যে সত্য, এটাকে ভালো করে জাস্টিফাই করার জন্য কোরআন শরীফে 30 পারা 29 পারা যতগুলো সূরা আছে, এই সূরাগুলি যদি কোনো ব্যক্তি অনুবাদ সহ করে পড়ে, সে বুঝতে পারবে যেন কিয়ামত শুরু হয়ে গেছে। আমরা তো খতম পড়ি। হারুনের মা, বিলকিসের মা, বিউটির মা, ফেরদাউসের মা, জাসমিনার মা, টুম্পার মা, রিনার মা বসে বসে মরা লোকের কাছে এক খতম কোরআন শরীফ পড়ছে, পড়ে মাইয়েতকে দাফন করে দিল। মাইয়েত যেটা পড়েছে মাইয়েতের কাছে সেটা শোনানো হলো না। আল্লাহর কসম করে বলছি, কোরআনকে মরা লোকের কাছে পড়ার জন্য আল্লাহ পাঠাই নাই। নবী পড়েছে জ্যান্ত লোকের কাছে, নবী পড়েছে জীবিত সমাজের কাছে। কোরআন মরা লোকের কাছে পড়া শুরু করেছে তারা, পেটের দায়ের সমাজ থেকে লুটে খাচ্ছে যারা। কিছু বুঝতে পেরেছেন? ইমাম সাহেবদের 1500, 2000, 3000 টাকা মাইনেতে সে কি করবে? চুরি করবে, করে খাই আর কি করবে? 8000, 10000 টাকা মাইনে ইমাম সাহেবকে দেবেন না, দিলে আপনার বিশাল বড় পাপ হবে। হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। এসে যখন গেছি ছাড়া যায় না। গরু যখন ধরেছি লেজ ধরবো, গলা ধরবো, খুর একটা একটা করে ছাড়ানো হবে। দেখি একবার তাকবীর দিন, দেখি আপনারা ঠিক আছেন কি? তাকবীর, তাকবীর, জোরে তাকবীর। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন হাদিস মেনে চলবো। তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, ভাই একটু পেছনটা পড়ান। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো ইনশাআল্লাহ। এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ঈমানের সাথে মোরা চলবো। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন হাদিস মেনে চলবো। কোরআন হাদিস মেনে চলবো। তাকবীর, তাকবীর। যারা দিয়েছেন আল্লাহ সাক্ষী আছে, যারা দেননি তাদেরও আল্লাহ দেখেছে। যখন তাকবীর দেবেন পুরুষের মতো ইনশাআল্লাহ বলেন। তো আল্লাহ পাক কোরআনে সব বলে দিয়েছে। সূরাটার নাম শোনাচ্ছিলাম সূরা নিসা। সাউন্ডটা ভাই প্রথমে যা ছিল তাই করলেই একটু গোজাগোজি করতে করতে মাল সব শেষ হয়ে যাবে। সূরার নাম কি? নিসা, মেয়েদের নামে সূরা। বিয়ের সংখ্যা শোনাচ্ছিলাম। একজন মানুষ যে কটা বিয়ে করতে পারে, আর বাংলাদেশের যে খচ্চর কোম্পানিটা 7টা বিয়ে করেছে সেটা বৈধ কিনা আপনি দেখেন। আল্লাহ পাক কি শোনাচ্ছে? ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, পছন্দ মতো নারীদের মধ্য থেকে তোমরা বিয়ে করবে। মাসনা, কোরআন শোনাচ্ছে 2টি, ওয়া সুলাসা 3টি, ওয়া রুবা 4টি। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমাদের মধ্যে ভয় হয়, এই আশঙ্কা করো, এই আশঙ্কা তোমাদের মনের মধ্যে জায়গা পায়, 2টো বিয়ে করলে, 3টে বিয়ে করলে আমার শারীরিক কন্ডিশন যা আমি সম্ভব হবে না, আমার যা উপার্জন 2টো কিংবা 3টে বিবির প্রতি ইনসাফ করতে পারবো না। একজনের প্রতি ভালোবাসা বাড়বে, আরেকজনের খবর নেব না। একজনকে দিঘায় নিয়ে যাব, আরেকজনকে ঘরের মধ্যে থেকে বার হতে দেব না। একজনের কাছে মাসের পর মাস কাটাবো, আরেকজন আর ফোন রিসিভ করব না। একজনের জন্য জীবন দেব, আরেকজনের সঙ্গে কথা বলবো না। কোরআন বলছে এমন যদি বেইনসাফ করার মতো আশঙ্কা থাকে তাহলে একটাই বিয়ে করো, দ্বিতীয় দিকে হাত বাড়িও না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ভাই যারা আলেম ওলামা হাফেজ আছেন, আমি তো সবাইকে চিনি না, আপনারা স্টেজের উপরে আসুন। বা যারা মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, হাজী সাহেব, আপনারা স্টেজেই চলে আসুন, আমি সবাইকে ডাকছি। মাওলানা চলে আসুন। আলেম ওলামা 2-4টে থাকলে তবে তো ভালো লাগে। সাধারণ লোক বললে যা বলবে সুবহানাল্লাহ, বাদামের খোলা সুবহানাল্লাহ, কাঁচা বাদাম সুবহানাল্লাহ, তাই তো? 7 তলা জাহাজ তাও বলছে সুবহানাল্লাহ।
আমাদের সারা জীবন শুনিয়ে এসেছে। তাহলে বিয়ের সংখ্যা কোরআন কটা বললো? 4টির অনুমতি আছে, আর নির্দেশ কটা আছে? একটা। এটা হয়ে গেল। একসঙ্গে দুই বোনকে বিয়ে করা কোরআনের নির্দেশ। ও আনতাজমাউ বাইনাল উখতায়াইন, একদম সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে দুই বোনকে একসঙ্গে বিয়ে করো না। একসঙ্গে দুটো যমজ বোনকে বা দুজনকে একসঙ্গে বিয়ে করে রাখা যাবে? জোরে বলে না। একটা বোন মারা গেলে আরেকটা বোনকে বিয়ে করো, তাতে অসুবিধা হবে না। বললে দলিল কি আছে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কন্যাকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, কিছুদিন পরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন মারা গেল, নবী আবার উসমানের সাথে আরেকটা কন্যাকে বিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি আরো একাধিক কন্যা থাকতো, আমার উসমান এত ভালো, আমার উসমান এত আল্লাহকে ভয় করে, আমার উসমান এত বড় মুত্তাকি, আমার সব কন্যাগুলিকে উসমানের সঙ্গে বিয়ে দিতাম। আপনি এমন জামাই হন যেন শ্বশুর আপনার জন্য হাত তুলে দোয়া করে। আর আমরা জামাল বসে আছি, খালি শ্বশুর বাড়ি গেলে বলে আসলে আর বাড়ি যেতে চায় না। শ্বশুরের বাড়িতে মেয়ে বিয়ে করার সময় 10 কাঠা জমি বিক্রি করে তবে মেয়ের বিয়ে দিতে হয়। হয় না? হয় না? একজন মেয়ের বাপ দাঁড়িয়ে বলুন যে আমার মেয়েটা পুরো বিনা পয়সায় বিয়ে দিয়েছে। আছে কোনো লোক এরকম? হয়তো 100-এর মধ্যে 1% পাওয়া যাবে না। 0.0000.1 হয়তো হতে পারে। বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপ শূন্য হয়ে যায়, অথচ ইসলামে এটা একেবারে জায়েজ নয়। শ্বশুরের সম্পত্তিতে জামাই ধনী হবে, শ্বশুরের সম্পত্তিতে জামাই বড় লোক হবে, এরকম সিস্টেম ইসলামে নাই। বরং ইসলাম নিজের সম্পত্তি তার স্ত্রীকে দিতে বলেছে। সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা। টোনটা একটু বাড়ান না ভাই। ফাইন তিবনা লাকুম আও শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক যুবকদের বলছে, যুবকেরা তোমাদের পছন্দ মতো তোমরা মেয়েকে বিয়ে করো। বিয়ে যখন হয়ে গেল, বিয়ের সময় তোমার স্ত্রীর দেনমোহরটা তুমি ক্যাশ দিয়ে দেওয়ার চেষ্টা করো। খুশি মনে সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীর মোহরানা অবশ্যই তুমি সংশোধন করে দেবে। ওটা কখনো বাকি রেখো না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা পাগলে জানে না? 5 ওয়াক্ত নামাজ যেমন পড়া ফরজ, ঠিক তেমন ভাবে স্ত্রীর দেনমোহরটা পরিশোধ করা ফরজ। অনেক মুসলমান আছে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গোঁফ পেকে গেছে, ভ্রু পেকে গেছে, কবরে যাওয়ার মনে হচ্ছে কয়েক সপ্তাহ বাকি আছে, এখনো নিজের স্ত্রীর দেনমোহরটা শোধ করলো না, অথচ ওটা ফরজ হুকুম ছিল। আল্লাহ পাক শোনাচ্ছে, স্ত্রী যদি সন্তুষ্টি চিত্তে তোমার মোহরানাটা মাফ করে দেয়, স্ত্রী যদি বলে স্বামী টাকা থাকলে সংসারে আমার এবং তোমার থাকবে, খরচ করব দুজনা তুমি এবং আমি, সুতরাং আমার তোমাকে মাফ করে দিলাম, ইসলাম বলছে সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু বিয়ে করার সময় অবশ্যই তুমি দেনমোহরটা তোমার স্ত্রীর পরিশোধ করে দেবে। দেনমোহর ছেলের জন্য মেয়েকে কত টাকা দিতে হবে? এই প্রশ্ন সবাই করে, বলেন কত টাকা দিতে হবে? আড়াই ভরি রূপো। এটা সারা জীবন শুনে এসেছেন, তাই তো? দেনমোহরের ক্ষেত্রে ইসলামে সর্বাধিক এবং সর্বনিম্ন ইসলাম পরিপূর্ণভাবে ঠিক করে দেয়নি। কেন করে দেয়নি জানেন? কুয়েতের যে আমির, মিশরের প্রেসিডেন্ট, লেবাননের যিনি রাষ্ট্রপতি, তার ছেলে যখন অন্য একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে মেয়ের বিয়ে হবে, সে যদি আড়াই ভরি স্বর্ণ কিংবা রূপো দেয়, এটা তার জন্য ঠিক হবে না। যখন কোন ছেলের জন্য সম্পদের পরিমাণটা অনেক বেশি হবে, বিল্ডার্সের ব্যবসা থাকবে, বিশাল বড় জলকর থাকবে, অনেকগুলো জেসিবি থাকবে, সরকারি চাকরিওয়ালা হবে, তখন কিন্তু আর কম না, ছেলের আর্থিক অনুপাতে সন্তুষ্টি চিত্তে স্ত্রীর দেনমোহরটা দেবে। কথা বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন না? পারেন নাই। একটা ছেলে দিনে 200 টাকা উপার্জন করে, থাকার মতো ঘর আছে, পরিষ্কার একটা মেয়ে পেয়ে গেছে, এখন তার কাছে দেনমোহরের টাকা খুব কম আছে, সে ব্যক্তি কি করবে? বলে হুজুর কি করবে তুমি বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি একটা কন্যাকে বিয়ে করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি দেনমোহর কি আছে বলো? কিছু আছে? সোনার কোন অলংকার আছে? তিনি বললেন নাই। রূপার কোন অলংকার আছে? সাহাবা বললেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে বাড়িতে কি আছে? বললে হুজুর কিছু নাই। নবীজি হাসলেন, বললেন তাহলে কি দিয়ে তুমি বিয়ে করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমার কি কোরআন শরীফের কোন সূরা মুখস্থ আছে? সেই ব্যক্তি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন মাজিদের কিছু সূরা আমার মুখস্থ আছে। আমার নবী বললেন, সাহাবা, কোরআনুল কারীমের এই সূরাগুলি তুমি তোমার স্ত্রীকে শিখিয়ে দেবে। এটা শিখিয়ে দেওয়া হচ্ছে দেনমোহর, এই শর্তেই তোমার সাথে বিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন বাবাজি? তবে আমাদের সমাজে কিছু ছোট লোক বাস করে, 10টা স্করপিও নিয়ে গেছে, 20,000 টাকা গাড়ি ভাড়া। ওখানে গিয়ে আমার বলছে, হুজুর একটা মশলা বলবে বিয়ের মজলিসে। কি মশলা ভাই? বলছে কত কম করলে হবে, কানে কানে বলছে কত কম হবে। তার 10টা স্করপিও আনলি, ওটা তো 20,000 টাকা ভাড়া গেছে। ওর ভাড়াটা কম দিতে পারবি? দিতে পারবি না। ওখানে যদি 20,000 টাকা দেয়া যায়, এখানে কি করে মাসআলা জিজ্ঞাসা করছি ইমাম সাহেব, হুজুর কত কম আছে বল। শ্বশুরের খাওয়ার সময় তো বলেন নাই যে কত বরযাত্রী হলে ইসলাম জায়েজ করেছে। ইসলামে কোন শ্বশুরের উপরে বরযাত্রীর বিধান নাই, কথাটা মাথার মধ্যে নোট করুন। এই যে বরযাত্রীর নামে যে জুলুম সমাজে আছে, বরযাত্রীর নামে যে জুলুম সমাজে আছে, এই জুলুম ইসলামে, ভাই টুনটা বাড়ানো, খুব কথা বলতে কষ্ট হচ্ছে, এই সিস্টেম ইসলামে নাই। ইসলাম কি শিখিয়েছে জানেন? ছেলে পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে যাবে,